আপনার কাছে দলিল আছে কিন্তু রেকর্ড নেই, অর্থাৎ আপনি মিউটেশন বা রেকর্ড করাননি, সেক্ষেত্রে আপনি কি করবেন এবং কি কি কাগজ বা কী কী নথি আপনার দরকার। সেই জন্য আপনাকে প্রথম কথা হচ্ছে, আপনি যার কাছ থেকে জমিটি কিনেছেন তার রেকর্ডভুক্ত সম্পত্তিটি ছিল কি না, বা সে পিঠ দলিল বলে জমিটি আপনাকে বিক্রয় করলো কি না, সেটা কিন্তু দেখার ব্যাপার আছে। তার নামে যদি রেকর্ড করা জমি হয়ে থাকে, সেই জমি যদি আপনি কিনে থাকেন, সেক্ষেত্রে তার যে দাগে আপনি জায়গাটি রেজিস্ট্রি করেছেন সেই দাগের অফিসিয়াল যে কপি, সেই কপিটা আপনারা তুলবেন এবং রেকর্ড বলে তার তার রেকর্ড মূলে কিন্তু আপনি সরাসরি মিউটেশন বা রেকর্ড করে নিতে পারবেন। এবার সে যদি পিঠ দলিল বা চেন ডিডের বলে যদি জমিটি বিক্রয় করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই পিছনে যে দলিলগুলো আছে সেই মূল মালিক পর্যন্ত যা এলআর হয়ে আছে, মানে দেখা যাচ্ছে এলআর যার নামে হয়েছে তারপর থেকে যতগুলো দলিল হয়েছে বা পিঠ দলিল হয়েছে বা চেন ডিড আছে, সমস্ত পিঠ দলিলগুলো কিন্তু আপনাকে নিয়ে আপনার যে দলিলটি আছে নিয়ে কিন্তু আপনাকে মিউটেশনটি করাতে হবে। অর্থাৎ আপনার পিঠ দলিলগুলো কিন্তু পিছনের যে ব্যাকের যে দলিলগুলো আছে সেই দলিলগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে। আপনার দলিল তো লাগবেই, প্লাস ওই দলিলগুলোও কিন্তু লাগবে। এইবার মিউটেশন করাতে গেলে অবশ্যই যদি আপনার পিঠ দলিল দরকার হয়, পিঠ দলিলগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেই দাগের কিন্তু অফিসিয়াল কপি বা একটা দাগের তথ্য কিন্তু আপনাকে তুলতে হবে। এই হচ্ছে ব্যাপার। প্লাস আপনার যে মিউটেশন করতে যেটা লাগবে, আপনার একটা আইডি প্রুফ, বিশেষ করে আধার কার্ডটা দিয়ে আবেদন করার চেষ্টা করবেন। আধার কার্ড দেবেন, আপনার দলিলটা দেবেন এবং দাগের তথ্য সেটা দেবেন, এবং আপনার যে যদি কোনো পিঠ দলিল মূলে যদি সেই মালিক বিক্রি করে থাকে, সেই পিঠ দলিলগুলো কিন্তু আপনার মিউটেশনে লাগবে। এ হচ্ছে ব্যাপার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।